বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। বুধবার শহরটির কালীনন্দী কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে বিশেষ এ অভিযান শুরু হয়। এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়, যা 2 মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, LG সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায়, সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ নথি যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কিনা সে বিষয়ে ANI এর প্রতিবেদনে কিছু বলা হয়নি। পুলিশ কর্মকর্তা জানান, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানের কোনো নথিপত্র পাওয়া যাবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল LG সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান।